বিষয়টা হচ্ছে যে আপনি নিশ্চয় দেখেছেন যশোরে একটা মৃত না, আমি কৃষি ছাড়া কোনো উত্তর না না স্বরাষ্ট্র সময় আমি ডাকবো, আমি কি না 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 আমি দায়বদ্ধ না, আমি আজকে এখন কৃষির জন্য ডাকছি না, তোলপাড় শুরু হয়েছে, আমি কৃষি ছাড়া বলবো না, আমি কৃষি আজকে শোনেন শোনেন আমি কৃষির, আপনারা কৃষির উপরে জিজ্ঞেস করেন, যেহেতু কৃষির এইগুলি এই কৃষকদের সমস্যাগুলি কিন্তু আপনারা বলেন না, এই জন্য হলো সমস্যা। এইটা এখন দিলে ওইটাই হেডলাইন করবেন, আমার স্বরাষ্ট্র দেশে যায়, আপনি স্বরাষ্ট্রটা জিজ্ঞেস করবেন, আপনি স্বরাষ্ট্রে, আমি স্বরাষ্ট্রে না, আমি আপনার কথা শেষ করতে স্বরাষ্ট্রের আমার বক্তব্য আমি কিন্তু সবসময় আপনার গতি, কিন্তু আমার কৃষিটা দেওয়া হয় না। জামিনের বিরুদ্ধে ছিলেন, জামিন দেওয়ার বিরুদ্ধে ছিলেন, এটা নতুন পারছেন। জামিনের বিরুদ্ধে ছাত্রলীগের বা আওয়ামী লীগের কারো জামিন দেওয়ার ক্ষেত্রে এটা নিয়েও তোলপাড় হয়ে গেছে। ছাত্রলীগ আওয়ামী লীগের ভিতরে জামিন দেওয়া না, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে বলেন। এখন কৃষির উপরে প্রশ্ন করেন, আপনি কৃষির উপরে প্রশ্ন করেন, কৃষির উপরে প্রশ্ন করেন, আপনি কৃষির উপরে প্রশ্ন না করলে ভাই আমার সাংবাদিক সভা এখানে শেষ। আপনারা ধন্যবাদ, ভালো থাকেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। মানে একটা জিনিস আপনাদের জানানোর জন্য যে গতবারের থেকে কিন্তু এবার আমাদের ধানের উৎপাদন 6% কিন্তু বৃদ্ধি পেয়েছে। আলুর উৎপাদন যদিও অন্যান্য বারের তুলনায় এবার 14% বৃদ্ধি পেয়েছে। যেহেতু আলু 14% বৃদ্ধি পাওয়ায় আলু চাষিরা কিন্তু এবার সবচেয়ে লুজার হয়েছে, তারা কিন্তু এবার আলুর দামই পায় নাই। তা আমরা একটু চিন্তা ভাবনা প্রণোদনা আলুর এই চাষিদের আমরা একটা প্রণোদনা দেওয়ার চিন্তা ভাবনা আছে। তারপরে আপনার সবচেয়ে হলো ভালো হলো পেঁয়াজের উৎপাদনও কিন্তু এবার সবচেয়ে বেশি, 22% পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এবার বাজারও দেখবেন যে পেঁয়াজ কিন্তু মোটামুটি একটা রিজনেবল দামের ভিতরে আছে। শাক সবজি আলু হলো 14, 22 হলো পেঁয়াজ, ধান হলো 6% বৃদ্ধি পেয়েছে। শাক সবজির উৎপাদন প্রায় 4%-এর মতো বৃদ্ধি পেয়েছে। তা আবার বলবেন যে স্যার শাক সবজির উৎপাদন এত বৃদ্ধি পেয়েছে, দামটা মোটামুটি রিজনেবল। যদি আবার দাম একেবারে কমে যায় সেসময় কিন্তু কৃষকরা খুবই লুজার হয়। আপনারা জানেন অনেক সময় দেখা যায় যে কৃষকরা এই কী বলি স্পেশালি এই যে মূলা কফি এগুলি গরুরও খাওয়া দেয় অনেক সময় দাম না পেলে। তো এইবার একটা এখনও রিজনেবল আছে, বাট আমরা চাচ্ছি এই দামটা যেন একটা রিজনেবল থাকে এবং এরা এই পুরো সিজনটা যেন একটা রিজনেবল থাকে। যে যতই এটা তো এখন ধরেন যে মাঘ মাস শুরু হয়ে গেছে, ফাল্গুন চৈত্রে এই হলো সবচেয়ে ঝামেলাটা দেখা যায়, সেই সময় সবজির সমস্যাটা দেখা যায়। সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আমাদের সরিষার উৎপাদন কিন্তু এবার 86% বৃদ্ধি পেয়েছে।